জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে। গর্তটারে পবিত্র কোরআনে আল্লাহ আল গাইয়া বলছে। এটা এমন বিষাক্ত, এই জায়গাটার বিষাক্ততা থেকে জাহান্নামে নিজেই আল্লাহর কাছে ফানাসা। এবার চিন্তা করেন এই জায়গাটা কত বড় বিষাক্ত। ও এই বিষাক্ত জায়গার মধ্যে কাকে দিবে? যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিছে তাদেরকে দিবে। এখানে আমরা মিথ্যা সাক্ষী দিব না, এটা হারাম। ওয়ালা তাশআমু আন তাকুতুবু صغيرا أو كبيرا إلى أجلي আল্লাহ কো মুআমালা ছোট হোক বড় হোক লিখতে অলসতা কইর না, এটা লেখা রাখো। ঠিক আছে নি? যালিকুম আকসাতু ইনদাল্লাহ ওয়া আকওয়ামু লিশ-শাহাদা ওয়া আদনা আল্লা তারতাবু। মুআমালাটা লেখা রাখলে আল্লাহর কাছে এই লেখালেখির দ্বারা ইনসাফটা কায়েম থাকে। লেখা রাখলে ইনসাফটা কায়েম থাকে। ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, সাক্ষীর জন্য এটা সুবিধাজনক হবে। এক তো লেখা আছে, আবার সাক্ষীও আছে, তাহলে সাক্ষীরে সাপোর্ট করবো লেখাটায়। ঠিক না বেটি? ওয়া আদনা আল্লাহ তারতাবু, এবং এই মুআমালাতের ব্যাপারে তোমরা কোনো সন্দেহ করুন লাগতো না। যেহেতু সাক্ষী আছে, লেখা আছে, এটার মধ্যে আর সন্দেহের কোনো সুযোগ আছে নাই। ইল্লা তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহ আল্লা তাকুতুবুহা। তবে বেচা কিনা যদি নগদ হয়, হাতে হাতে, বুঝছেন তো? হাতে হাতে নগদ যদি ব্যবসা হয়, তাহলে এটা না লেখলে কোনো সমস্যা নাই, আছে না? এমনি 5 লক্ষ টাকার একটা গরু কিনবেন, টাকা নিয়ে গেছেন বাজারে, নগদ টাকা দিছেন, গরু কিনছেন, এটা লেখার কোনো দরকার নাই। দেখছি নি আল্লাহ, কারণ এটা না লেখলে ভবিষ্যতে গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ওই সময় নগদ ব্যবসা করলো সাক্ষীরা হন চাই। কিরা হন চাই? সাক্ষীরা হন চাই দুইজনের সামনে। কারণ নগদ ক্রয় বিক্রয়ের পরও মানুষ লড়তে পারে। ওইতে কইব যে উনি আমার কাছ থেকে টাকা, উনি আমার টাকা না দিয়েও গরুটা লইয়েছে, আর তাই নিয়ে কইব যে না আমি টাকা দিয়ে ওই গরু আনছি। এখানে লড়সরের একটা সম্ভাবনা আসেনি। এখানে দুজন সাক্ষী থাকলে তখন এই জিনিসটা হইতো না। সুবহানাল্লাহ। আমরা সামাজিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে সুশৃঙ্খলভাবে চলবে তার নীতিমালা কোরআন শরীফ আছে, আছে না নাই? وأشهدوا إذا تبايعتم
দাফাতুম, তোমরা যখন নগদ বিক্রি করো তখনও সাক্ষী রাখো। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহীদ, তোমাদের মুআমালাটা যিনি লিখবে আর যারা সাক্ষী থাকবে, লেখককে আর সাক্ষীদাতাকে কষ্ট দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? আচ্ছা, কষ্টটার একটু ব্যাখ্যা আমরা শুনি। যিনি আমাদের মুআমালাটা লিখব বা মামলা মোকদ্দমাটা লিখব, এই লোকটা কি কিভাবে কষ্ট পাইতে পারে? এক নম্বর কষ্ট পাইতে পারে যে আমি যে এত সময় নষ্ট করে তার মুআমালাটা লিখলাম, আমার সময়টার তো একটা দাম আছে। এই সময়টার মধ্যে যদি আমি অন্যান্য কাজ করতাম তাহলে 500 টাকা আমি রুজি করতাম। ঠিক আছে নি কথাটা? এখন যদি লেখককে কোনো কিছুই না দেয়, তে লেখক খুশি না বেজা? কষ্ট, এতটুকু কষ্ট লেখকরে দেওয়া যেত না। লেখকের পুরা পারিশ্রমিক লেখকরে কি করে লাগবো? দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, জোরে গলায়। 2 নম্বর, সাক্ষীকেও কষ্ট দেওয়া যাবে না। যিনি সাক্ষী দেওয়ার জন্য আদালতে যাবে, অবশ্যই তার খরচ আছে। ই খরচ কি বেটা নিজের খেত বিচ্ছা যাইব? ই খরচ কেটা দিব? যার পক্ষে সাক্ষী দিব। এখন আপনার ঘুমাইছিলেন না কিটা? যার পক্ষে সাক্ষী দিব, সত্য সাক্ষীটা, এরাই তার যাবতীয় খরচ বহন করবে। 2 নম্বর, সাক্ষীরে কষ্ট না দেওয়ার, বারবার আদালতের মধ্যে সাক্ষীরে ডাক্কা কষ্ট দেওয়ার নাই। আজকাল ঝগড়াঝাটি মামলার মধ্যে মানুষ সাক্ষী হইতেছে না, কেড়ে সাক্ষীর উপরে দুনিয়ার বিপদ আয়া, এই সময় তারিখ করে, এই সময় তারিখ করে, এবার দা পুলিশে যন্ত্রণা দেনা দেনা, এইগুলির সাক্ষীরে কষ্ট দিনি। সাক্ষীরে কষ্ট দিলে এই কোনো মানুষ কোনো মামলার সাক্ষী হইতে চাইতো না। এখানে আল্লাহ বলছে 1400 বছর আগে সাক্ষীকে কোনো ক্ষেত্রে কষ্ট দেওয়া যাবে না। সাক্ষীরে যদি কোনো ক্ষেত্রে কষ্ট না দেওয়া হয়, তখন ওই মানুষ আগ্রহ হইয়া সত্য সাক্ষী দিতে রাজি থাকবে। ঠিক না? ঠিক জোরে কর। সাক্ষীরে যারা যন্ত্রণা দিলে এবারে সাক্ষী থাকবো, ওই কাজে লাগলে সব বুঝা দূর মারবো, আমি দেখতাম আমার সাক্ষীও দিতাম না। আল্লাহর কথা ঠিক আছে নি? আপনার ঘুমাইছেন না? আল্লাহ এ মনে আছে সাক্ষীর জেল হাঁটার লাগে কোনো কোনো সময়, হাঁটার লাগে নি? এখানে আল্লাহ কইছে ওয়ালা শাহীদ, লেখককে কষ্ট দেওয়া যাবে না, সাক্ষীকে কষ্ট দেওয়া যাবে না। ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, যদি তোমরা এরকম করো, লেখককে যদি কষ্ট দাও, সাক্ষীকে যদি কষ্ট দাও, এটা হবে তোমার জন্য গুনাহ। খেতে যা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ যে ডরা, সে ওই আল্লাহর ওলি। আল্লাহর ডর যার অন্তরে নাই, সে আল্লাহর ওলি হইতে পারে না। ঠিক না বেটি? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নীরব নির্জনে গুনাহ করবার সুযোগ পাইল, এই লোকটা গুনাহ করতো না। করতো না এই কারণে, ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, আল্লাহ প্রত্যেকটি জিনিসকে বেষ্টন করে রাখছে। আল্লাহর এলেমের বাহিরে একটা জিনিসও নাই। সব জিনিস আল্লাহর এলেমের বেষ্টনীর ভিতরে। কাজে ওই আল্লাহরে ফাঁকে দেয়া মানুষটা গুনাহ করতে পারে না। ঠিক না বেটি? সে যেখানে যাবে সেখানে আল্লাহ, যেখানে যাবে সেখানে আল্লাহ। আল্লাহ দি সব দেখে, সব দেখে। আল্লাহর সামনে আমি কেমনে গুনাহটা করব? সুবহানাল্লাহ।
এই যে মানুষ ও বছরে গুনাহ করে কেড়ে করে আল্লাহর ভয় না থাকার কারণে করে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা কিতাবের মধ্যে আছে, বলবনি ঘটনাটা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়েকজন সাথী বর্গকে নিয়ে রওনা হয়েছে, এক জায়গাতে যাবে। চলতেছে চলতেছে খানার সময় হয়েছে, উনি দস্তরখান বিছাইছে, সকলে একসঙ্গে আহার করবে, খাবে। দেখে মরুভূমিতে একটা রাখাল বকরি রাখতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন একজন সাথীকে, ও ভাই সাথী, ওই যে রাখাল, ওনাকে দাওয়াত করো আমরা সাথে চারটা খানা খাইবার জন্য। আব্দুল্লাহ ইবনে উমর কেডা? উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর। উমরের পুত্র আব্দুল্লাহ ইবনে উমর। এত বড় আলেম, এত বড় সাহাবী, এত বড় আল্লাহওয়ালা, রাখালদের দাওয়াত করতেছে ওনারে বড় চারটা খানা খাওয়ার জন্য। হিংসা আছে? অহংকার আছে? আপনারা বড় লোক, বিয়ার মধ্যে বড় বড় লোকরে দাওয়াত করেন, গরিবরা দাওয়াত করেন না। এগুলি করেন না। যে বউ ভাতের মধ্যে ধনীরারে দাওয়াত করা হয়, গরিবরারে দাওয়াত করা হয় না, ওই বউ ভাতের মধ্যে কোনো বরকত থাকে না। ঠিক আছে? আপনি 500 মানুষ খাওয়াইবেন, বউ ভাতের মধ্যে 10টা মিসকিনকে দাওয়াত করেন, তোমরা 10 জন আমার বাড়িতে খাইবা। সুবহানাল্লাহ। মিসকিন রে ঘৃণা করা যাবে না, ফকির রে ঘৃণা করা যাবে না। সাথে গিয়া বললেন, ভাই রাখাল, আপনি চলেন আমাদের সাথে, চারটা খানা খাইতে হবে। রাখাল বলতেছেন, ভাই আমি তো নফল রোজা রাখছি। উনি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় রৌদ্র, মরুভূমি, আগুনের মতন হাওয়া, এই লোকটা নফল রোজা রাখছে, আশ্চর্য হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে গিয়ে বললেন, হুজুর, ওই রাখালে নফল রোজা রাখছে, সে খাবে না। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা বিরাট মাধ্যম হলো নফল বন্দেগী। এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছে, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরা। কেউ যদি আমারে পাওয়ার জন্য এক ধাপ অগ্রসর হয়, আমি তার প্রতি এক হাত অগ্রসর হই। মান তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বান। কেউ যদি আমাকে পাওয়ার জন্য এক হাত আগে বাড়ে, আমি আল্লাহ 2 হাত প্রসার করিয়া আগে বাড়ি। আর একটা উদাহরণ মনে হচ্ছে, বুঝলাই, ছোট বাচ্চারা যখন হাঁটা শিখতে আরম্ভ করে, তখন কিন্তু মা বাপ তারে হাঁটাটা শিখানি। বাপে গীতা গো, আব্বু তুমি দাঁড়াও দাঁড়াও, হে কষ্ট করে দাঁড়াইছে, তুমি আসো আমার কাছে, আসো আসো। হে তো আপনার না তো একটা কাজ সামনে যে দে, তাস করে বাপে গিয়ে কোনো লইলাম, আমার মধ্যে আসছে আসছে আসছে। ঠিক আছে, বাচ্চাটা একটা কাজ সামনে দিকে দিছে, বাপ গিয়া তারা 2 হাতে কুলো ধরে লাইছে। সুবহানাল্লাহ। এই বাচ্চারা যেমন অবোধ, আমরা আল্লাহর সামনে ইমান অবোধ। আমরা যখন আল্লাহর ভাইবার লাগি চেষ্টা করি, আল্লাহ কো আমার সাথে তোর নৈকট্য লাভ হওয়ার জন্য আমি নিজে আগে বাড়ি। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন। সেদিন দেখলাম একটা বাচ্চা, এটা আমার নাতি নই, কত বড়, এটা সেজদা করতেছে, একবার করতেছে ফুবুজি, আবার করতেছে ফুসি, আবার করতেছে উত্তরুজি, বড় বড় সেজদা। ওই যে মা যে নামাজ পড়ে,
এটা দেখছে উজ্জ্বলে যে জারি সেজদা করুন রাখবো, ঠিক আছে নি? এই সেজদাটা যে আমি দেখছি, আমি হাসি মারছি, আপনারা শুনছেন, আপনারা হাসি মারছেন, ঠিক না বেটি? আমার আল্লাহর কাছেও পছন্দ। সুবহানাল্লাহ ধরে কর। আমরা যখন আল্লাহর জন্য সেজদা করি, আল্লাহর ইবাদত করি, তখন আল্লাহ আমাদের পছন্দ করে। সুবহানাল্লাহ কইতেন না? আগে যখন বাহুদা বগই, আগে যখন বাহুদা বগই, নামাজে খুদ হুজুরে দিল বজই। আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও আশ্চর্য হয়ে গেলেন, একজন রাখাল এত বড় গরমের মধ্যে নফল রোজা রাখছে। তিনি এই রাখালকে পরীক্ষা করার জন্য ওনার কাছে গেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়া বললেন, ভাই রাখাল, আপনি আমার সাথে একটা মুআমালা করবেন নি? কি মুআমালা? আপনি তো অনেক বকরি রাখতেছেন, একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলেন, আমি নগদ টাকা দিয়ে বকরিটা ক্রয় করে নিয়ে যাব। আপনাকে যদি আপনার মালিকে জিজ্ঞাসা করে বকরি একটা কম করে, আপনি বলবেন বকরি বাঘে খেয়ে ফেলছে। মালিককে যদি বুঝাইতে পারেন, একটা বকরির মূল্য অটোমেটিক আপনার পকেটে চলে গেল। রাখাল বললেন, এ আল্লাহর বান্দা, আমি যদি একটা বকরি যদি তোমার কাছে বিক্রি করে ফেলি, আর মালিককে যদি বলি মালিককে বকরি বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক আমার কথাটা বিশ্বাস করবে? কিন্তু তুমি জানো নি আমার যে আরেকজন মালিক আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাখাল, তোমার আরেকজন মালিককে? রাখাল বলেন, আমার আসল মালিক হলো আল্লাহ। ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও ভাই রাখাল, তোমার মালিকের নাম কি? বলে, আমার মালিকের নাম অমুক। ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে না জানায় রাখালের মালিকের বাড়ি গেলেন। মালিক আবার আব্দুল্লাহ ইবনে ওমর রে চিনে। সুবহানাল্লাহ। আরে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যদি আপনার বাসা দিয়ে ওঠে, আমরা আশ্চর্য যেতেন কেন? বড় দিয়ে উঠেনি। মালিকে জিন্নালাইছে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর দি হুজুর কেন আসছেন? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ভাই আমি কেন আসছি? ওই যে মুরব্বির মধ্যে তোমার রাখালে বকরির আগে বলো এই গোলামটারে কিনবার লাগিয়েছি। হুজুর আমনের এই গোলামের এমন দরকার করে বসে জীবনী গোলামটা দরকার কি? যে তারে চিনে এ তারে কিনে। ঠিক না বেটি? আমরা ছোটো বাচ্চারা তো যদি 5 ভরি ওজনের স্বর্ণের সাক্কা যদি যে এটার দাম বুঝবো? এই ফিতলা স্বর্ণ এটা এক জাতির কাছে, কারণ এটা চিনে না। ঠিক না বেটি? জীবন আমি গোলামরে আমি ক্রয় করার জন্য আসছি, মেহরবানি করে গোলামটা আমার কাছে বিক্রি করে দেবেন। মালিক বললেন, নজর যান, আপনার মতো মানুষ আমার গোলাম ক্রয় করবেন তো গোলাম বড় ভালো, গোলাম বড় ঠিক আছে, আমি আপনার কাছে বিক্রি করে দিলাম এত টাকার বিনিময়। তখন আবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও ভাই, যে বকরিগুলি গোলামের আগে বকরিগুলি তো তোমার বলে, সব বকরিগুলি আমি তোমার কাছ থেকে কিনতে চাই। সমস্ত বকরিগুলো ক্রয় করলেন, গোলাম ক্রয় করলেন। এখন গোলামের মালিক হলো আব্দুল্লাহ বিন ওমর, বকরির মালিক আব্দুল্লাহ বিন ওমর। ঠিক না বেটি? গেলেন ওই রাখালের কাছে, গিয়া বললেন, ভাই রাখাল, আজকে থেকে তুমি আমার গোলাম হইয়া গেছ। কেরে হুজুর? আমি তোমার মালিকের কাছ থেকে তোমাকে ক্রয় করে ফেলছি, আর যে বকরিগুলি আছে এগুলো আমি ক্রয় করে ফেলছি। আমি তোমারও মালিক, আমি বকরিরও মালিক। সুবহানাল্লাহ। মালিক পরিবর্তন হইলে গোলামের মনে একটু কষ্ট থাকে, কারণ মালিকের মধ্যে ভালো মন্দ আছে। এক মালিকের কাজ অল্প বেতনে করতে খুশি, আরেক মালিকের কাজ বেশি বেতনও ভালো লাগে না।
ঠিক না বেটি? মালিকে মালিকে বেশ কম আছে না নাই? কোন মানুষ ব্যবহারের দ্বারা খুশি হয়ে যা, কোন মানুষ ব্যবহারের দ্বারা অসন্তুষ্ট হয়ে যা। এখন তো মালিক পরিবর্তন হয়ে গেছে। আজকে থেকে আমি আপনার মালিক, আপনার বকরিগুলিরও মালিক আমি। তবে রে রাখাল শোনো, আমি তোমাকে ক্রয় করেছি, আজকে থেকে তোমার আমি আজাদ করে দিলাম। আর এই বকরিগুলি আমি ক্রয় করেছি, সবগুলোর মালিক আমি তোমারে বানায়া দিলাম। আজকে থেকে তুমি স্বাধীন হয়ে গেছ, তুমি দলি হয়ে গেছ। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে বিদ্যা শিক্ষা দে। বিদ্যা কে শিক্ষা দে? আরো জোরে। এই যে কলম দিয়া লহ, কলম সর্বপ্রথম বানাইছে আল্লাহ। কে বানাইছে? আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, বানায় বলছে উক্তুব, ও কলম তুমি লেখো। কলম বললেন মা আক্তুবু, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন যত ঘটনা কিয়ামত পর্যন্ত হবে সবগুলি লেখো। এই কলমটা কত বড় ছিল? এটা লম্বা ছিল 700 বছরের পথ লম্বা। কলমটা 700 বছরের পথ লম্বা হলো কলম। এই কলমটা নিজে নিজে লেখছে, মানুষ লাগছে না, ফেরেশতা লাগছে না, জিন লাগছে না। সুবহানাল্লাহ জোরে কর। কলম নিজে 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 শিখে। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আসেনি কলমের কথা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। কলমের আবিষ্কারক কোনো বৈজ্ঞানিক না, কলমের সৃষ্টিকর্তা কোনো বৈজ্ঞানিক না, কলমের সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আগে আমরা বাঁশের কলমটা লিখছি, আমরা লিখছো জিংলার কলমটা আমরা লিখছি, জিংলার দোয়াত দিয়ে আমরা লিখছি, খাতা লিখছি, আলিফ বা তা সাইড সুবাদিয়া দিয়া জিওটা লিখছি আমরা। কলম এটা আল্লাহর দেওয়া নিয়ামত, কাগজ এটা আল্লাহর দেওয়া নিয়ামত। পুরাটা পৃথিবী কাগজের উপরে দাঁড়ায় রয়েছে, জানেন? এই ধর্মীয় কিতাবটা কাগজের উপরে দাঁড়ানো, হাদিসগুলো কাগজের উপরে দাঁড়ানো। কোটি টাকা দিয়ে বাড়ি কিনছেন, বাড়িটা কাগজের উপরে দাঁড়ানো। যদি এই বাড়ির কাগজ না থাকে 2 পয়সা দাও কেউ কিনা নিত না। ঠিক আছে নি? আরে আমাদের বাসাটা তো 10 তলা বড়, এমন বাসা তো দেখলাম না। ব্যস্ত কিরকম বেশ ভাই, কাগজপত্র নিতে হয় না, বাইরে কাগজপত্র দুর্বল। বেটা বসাই আলাদা দিল, আমি বিল্ডিং নিতাম না। 10 তলা বিল্ডিংটা কত বড় উঁচা, কত বড় কোটি কোটি টাকার মাল, কিন্তু এই জিনিসটা দাঁড়ায় গেছে কাগজের উপরে। কাগজ সহি বিল্ডিং এর দাম আছে, কাগজ সহি না বিল্ডিং এর কোনো দাম নাই। আপনি গাড়ি কিনছেন, কোটি টাকা তোমার গাড়ি কিনছেন, গাড়িরও কাগজপত্র আছে, আছে না নাই? যে গাড়ির কাগজপত্র থাকে গাড়িটা দামি, যে গাড়ির কাগজপত্র নাই এই গাড়ি দামি না। ঠিক না বেটি? পুরাটা পৃথিবী কাগজের উপরে দাঁড়ায় গেছে। আমরা যে প্রধানমন্ত্রীটা বই লেখা আছে, কাগজের লেখা আছে, মজুরি গোনা গেলে কি? আমরা যে এমপিটা বই লেখা আছে, কাগজের লেখা আছে। আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রী কইলে আছে, কাগজের লেখা আছে। আমরা যে সভাপতি কইলে আছে, কাগজের লেখা আছে। এখানে কাগজ হইল আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ জোরে কর। এই কারণে তো কাগজ দিয়া টয়লেট করা জায়েজ না। কাগজ দিয়া যদি কেউ প্রস্রাবের পানি লো, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা জায়েজ? ইটের গুঁড়াটা জায়েজ নি? জায়েজ বলে দূর 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 দূর। ইটের গুঁড়াটা জায়েজ দেবো কেমনে? ইটের গুঁড়া হলো মসজিদের ইটের গুঁড়া,
মসজিদের ইটের গুঁড়া দিয়া পেশাব করতে গেছে ইয়া লইবা লাগে ঢিলা লইবা লাগে নাউজুবিল্লাহ ধরে কর আরো ধরে মাটি টিস্যু অথবা যেই পাথরে পেশাবটাকে কি করে চুষে চুষে এটা দিয়ে আপনি ঢিলা লইবে তখন যে টিস্যু বেরিয়েছে টিস্যু কি দেবা না কেউ সমস্যা কাগজ দা কিন্তু কাগজ দাবানের অসুবিধা নাই কোনো একটা বস্তুর আসলটা যদি পরিবর্তন হয়ে যায় তখন তার হুকুমটাও পরিবর্তন হয়ে যায় এটা যে সময় কাগজ ছিল ওই সময় ছিল এক হুকুম অহন কাগজের রূপ পরিবর্তন করে টিস্যু হয়েছে অহন তার হুকুম হলো আরেক হুকুম ঠিক না বেরিয়ে জোরে জোরে কাগজ হলো আপনার নিয়ামত এই কথাটাই আপনার বিষয় রুচি নিতে কাগজের উস্তলাতে দিয়েন না কাগজের অস্ত্রাপ করেন না কাগজের লাথি দিয়েন না কাগজ আমরা ওই তো কাগজের মধ্যে আমরা সময় দিই কোরআন শরীফ সময় নিই তো কোরআন শরীফ পুনান না কাগজ হলে না এবার কোরআন শরীফ যে নিরস কাগজের মধ্যে সাফা এটা আমার কাছে সাংঘাতিক কষ্ট লাগে তুমি আল্লাহর কোরআনকে এই সস্তা দামের কাগজের মধ্যে ছাপাও এটা এক দুইবার পরে কাগজ ফাইরা কেরে পয়সার অতএব পড়ছে তুমি বিজ্ঞান ব্যবস্থা কি লিখিতে যে সমস্ত লাইব্রেরিরা এই কৃপণতাটা করে তো ব্যাখ্যা আল্লাহর কোরআন চাপাও সর্বোৎকৃষ্ট কাগজের মাধ্যমে ঠিক না তার আমরা সৌদি আরবের কোরআন শরীফ যেমন স্বর্ণের শাখাটা ভুল নিচ্ছে তোমার দিকে মারিছে লবণের কাগজের মধ্যে কোরআন শরীফ ছাপা কেমন বহিলের গুরু বহিল নাউজুবিল্লাহ জোরে আমরা বিদ্যা কে শিক্ষা দে জ্ঞান কে দে আর জোরে আল্লাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম আল্লাহ সব জানে সুবহানাল্লাহ সব জানে কে আল্লাহ ছাড়া আর কেউ সব জানেনি একবার আমার হিসাবে সব জানে বিহুবের গরু বিহু কি থাকো হিসাবে সব জানবো কেন সব জানুনের গুণটা হলো একমাত্র আল্লাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম সুবহানাল্লাহ যদি কেউ বলে আমার হিসাবে সব জানে সে শিরিক কইরা লাইল কুফরি কইরা লাইল তার ঈমান নষ্ট হয়ে গেল ঠিক না বেটি আমি দিকে আইলাম তোর হিসাবে জিজ্ঞে আছেন তিতাস নদীর পানির নিচে ভালো পড়া আছে তিতা কইতার যে সব জানলো করবে তিতাস নদীর নিচে কতগুলো বালুর কোনা আছে আটলান্টিক মহাসাগরের নিচে কতগুলো শামুক আছে ঝিনুক আছে সবগুলো জানে আল্লাহ আর তিনি হইল আলিম সুবহানাল্লাহ জোরে আর জোরে সৈয়দারের ভূত বলে সব জানে সৈয়দারের ভূত গাঞ্জা হায় আমরা সব জানে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম এখন আরেকটা বিধান আমরা শিক্ষা দিতেছে ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা যদি তোমরা সফরে থাকো প্রবাসে থাকো আর সেখানে কোনো লেখক যদি না পাও লেখক থাকলে না তুমি লেখাইতা আসো ভ্রমণে নাই কোনো লেখক এখানে তুমি একটা মালি মামলত করবা কেমনে করবা ফারিহানুম মাকবুজা একটা বন্ধকি বস্তু তুমি বন্ধক রাখবা মনে করেন আপনার কাছ থেকে সফরের মধ্যে এক লোক একটা গুড়া কিনবে যে লেখক লাগতো না কিন্তু লেখক নাই এখন তুমি একটা কাম করো যার কাছে তুমি গুড়াটা বিক্রি করছো যুদ্ধের পোশাক
এক ইহুদির কাছে বন্ধক রেখা তার কাছ থেকে খাদ্য আনছিল হাওয়া। এটা বুখারী শরীফের হাদিস। ইহুদির কাছে যুদ্ধের পোশাক আছে, আসেনি নবীর যুদ্ধের পোশাকটা ইহুদির কাছে বন্ধক রেখে তার কাছ থেকে নবী খাদ্য আনছে। বন্ধক রাখা যায় নি, তবে বন্ধকের যে বস্তু, এই বস্তু দিয়ে যে বন্ধক গ্রহণ করছে সেইটার থেকে কোনো ফায়দা হাসিল করতে পারে না। এটা হলো আমানত। কি দেয়া? আমানত। এটা আমানত হিসেবে থাকবে। এটা থেকে খরচ করুন যেত না, এটা দিয়ে ব্যবসা করুন যেত না, এটা দিয়ে কোনো মুনাফা অর্জন করুন যাইত। আবার কইতাম না, বুঝছো বুঝুন নি ব্যাপারটা? وَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ। তোমরা যদি একে অপরকে বিশ্বাস করো, তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন তার কাছে যে আমানত রাখছে এটা যেন পরিশোধ করে। আমানের জন্য কোনোদিন খিয়ানত। সে যেন তার রবরে ভয় করে। রবরে ভয় করলেই আমানত ফিরাইয়া দিব। আর রবরে ভয় না করলে তুই কুমালা দিচ্ছে আমার কাছে আমানত, অস্বীকার করে দিব। ঠিক আছে নি? আমানত অস্বীকার করে যদি তার আমানত আত্মসাৎ করা হয়, এই লোকটা বেহেশতে যেতে পারত না। والذين لأماناتهم وعهدهم راعون। তারাই হইল জান্নাতি, যারা আমানত গুলো পরিশোধ করে, মানুষের আমানত মারে না। সুবহানাল্লাহ। আমানত দেয় না এমন মানুষও কিন্তু সমাজে আছে। আসেনি? আসেনি? আমানত দিতে وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَا يَكْتُمُهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ। সাবধান, সাক্ষ্য গোপন করিও না। তুমি যেই মুআমালা তুমি দেখছো, তুমি সাক্ষী দিও, এই সাক্ষীটা তুমি গোপন করো না। যদি ঘটনাটা প্রত্যক্ষ স্বচক্ষে দেখা যদি সাক্ষীটা না দাও, ফাইন্নাহু আসিমুন কালবুহু, তার কলবটাই যেন গুনাহগার হয়ে গেল। তার কলবটা কি হয়ে গেল? গুনাহগার হয়ে গেল। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। তোমরা যা করো সব আল্লাহ জানে। জানেনি? আমরা যা করি সব আল্লাহ জানেনি। কিছু করি প্রকাশ্যে, কিছু করি গোপনে, উভয়ই আমার আল্লাহ জানে। আল্লাহরে ফাঁকি দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। সুবহানাল্লাহ। আসমান আর জমিন এবং এই দুইয়ের ভিতরে যা আছে সবগুলির মালিককে আল্লাহ। এখন আল্লাহ বলতেছে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমরা যদি তোমাদের মনের কথাগুলো প্রকাশ করো, আও তুখফুহু, অথবা মনের ভিতরে কোনো খারাপ কথা যদি গোপন করে রাখো, ইউহাসিবকুম বিহিল্লাহ, এটারও হিসাব আল্লাহ তাআলা নিবে। কোনছেন কত বড় কঠিন কথা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে তো কত কুদারণই আয়ে, এইগুলির লাগে যদি আমরা হাসরের মাঝে ধরে তা আমরা বাসন করি। ঠিক নি কথা না? তখন নবী বলছে, একটা হলো দৃঢ় পরিকল্পনা যে আমি কাজটা করবই। যেমন একটা লোকে নিয়ত করছে যে আজকে রাত্রে 12টার সময় ও মোহের বাসার মধ্যে গিয়ে ডাকাতি করব।
এটা মনে মনে চাইলে ফাহাফুক্ত হয়ে গেছে। ডাহাতি যে করব, ডাহাতি তো করণ তো সহজ না। ডাহাতি করতে তো আছে, সুযোগ তখন লাগবো, ঠিক না? এদিন আর সুযোগ করতেছে না, কারণ মানুষ সজাগ। ডাহাতি করবো তুমি, এই যে পরিকল্পনা করছে যে আজকে ডাকাতিটা করো, এটি হলো তার মনে দৃঢ় বিশ্বাস যে আমি ডাকাতি করো। সুযোগ পাইছে না, দিক কেন করছে না? এটার ব্যাপারে তারা ধরা হইব হাসরের দিন, ঠিক আছে নি? এটার ব্যাপারে তারা হাসরের দিন ধরা হবে। আর এমনি যদি মনের মধ্যে কোনো আকতার কুকতা আয়ে আইতাছে যাইতে এইটার লেগে হাসরের দিন ধরা হইতো না। সুবহানাল্লাহ জোরে বলো, আরো জোরে। না আমরা ঘুমাই রইছি, একবার আগো আমি অমুক জিনিসটা চুরি করুম, সাথে আরো 4-5 জন বসে গেছে জিনিসটা চুরি করতো, গিয়া দেখেন মানুষ আর চুরি করতে পারবো? কিন্তু গুণা হয়েছি নি? এই গুণা হয়েছে, কারণ হে তো মনের দ্বারা এমন প্রতিজ্ঞা করে না যে চুরি করবো, থাকছে না তো মানুষের লাগি, কিন্তু চুরির গুণা তার হয়ে গেছে। আর এমনি যদি চুরির কথা, ডাহাতির কথা যদি মনে আইয়া আসা, কত কত মনে আইয়া আসা, এগুলির জন্য আল্লাহ হাসরের দিন ধরবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা হাদাসাত আনফুসুকুম। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ আমার উম্মতের ওই সব গুনাহ মাফ করে দিয়েছে যেগুলো উম্মতের মনের ভিতরে অটোমেটিক আইয়ে, এটা আল্লাহ মাফ করে দিয়েছে। তখন গিয়া সাহাবারা মনটা শান্তি। হাসরের দিন আমার আল্লাহ মুমিন যারা মুমিন এরারে ডেকে নিবে, একজন মুমিনরে বলবে, তুমি কি গুনাহগুলি করছো? বলে করছি। এই গুনাহগুলো হাসরের আর কাউকে আল্লাহ দেখাইবে না, জানাইবেও না। আল্লাহ বলবে, তুমি গুনাহগুলি করেছো? বলে করেছি। তবে শোনো, তোমার এই গুনাহগুলি আমি দুনিয়াতে প্রকাশ করছি না, আজকে আমি প্রকাশ করব না। সুবহানাল্লাহ করে গো, আজকে আমি হাসরের মাঠে প্রকাশ করব না, দুনিয়াতেও প্রকাশ করছি না। যাও, তোমার এই সব গুনাহগুলি আমি নিজ গুণে মাফ কইরা দিলাম। এর হলো মুমিনের বলা হিসাব। আর কাফেরের বলা আল্লাহ গুনাহগুলি সরাসরি তার সামনে ধরবে, হাসরবাসীরে দেখাই দিবে, এই পাপিষ্ঠ, এই শিরিক করছে, এই কুফরি করছে, হারাম করছে, সকলের সামনে প্রকাশ করে দিবে। কাফিরদের গুনাহগুলি আল্লাহ প্রকাশ করবে, মুমিনের গুনাহ আল্লাহ প্রকাশ করবে না। সুবহানাল্লাহ। প্রকাশ করে দিলে মান সম্মান থাকবো। আই সুবহানাল্লাহ। ভালো ভালো মানুষ সুর আল্লাহ হাসরের মাঠ মাতাল গিয়ে হারো দিবা হাসরে দি আল্লাহ কত মাতাল গিয়ে হারি তরস গুনাহগুলি প্রকাশ করতে। এমন আমরা শয়তানের দোহার মধ্যে বলে যে গুনাহগুলি করছি, আল্লাহ তার দয়ার দ্বারা গুনাহগুলি ডেকে রাখছে। কিন্তু বনি ইসরায়েলের এরা গুনাহ করলে দিনের বেলা এরা দরজার মধ্যে ফিরিস্তা লিখা যায়, তাই না? রাত গেলাই গুনাহটা করছে, তাই না? রাত গেলাই গুনাহটা। যদি আমরা বলে মনে তো আল্লাহ কতলা জানা জুতার বাড়ি দেখাইলে মোটরকে দেখালে আল্লাহ দূরে গো, আমরা গুনাহগুলি রেখে ডাইকা রাখতেছে। فيغفر لمن يشاء ويعذب من يشاء। আল্লাহ যাকে ইচ্ছা করে মাফ করে দিবে, আল্লাহ যাকে ইচ্ছা করে সাজা দিবে। সাজা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নি? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হইল সর্ব বিষয়ে সর্বশক্তিমান। এখন যে আয়াতগুলো পড়ুন, এখানে দেখেন সূরা বাকারার শুরুতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আসেনি? তারাই মুমিন যারা অদৃশ্য বস্তুর উপরে ঈমান আনে। এখানে হলো ঈমানের সমষ্টিগত আলোচনা। আর সূরা বাকারার 285 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ঈমানের বিস্তারিত আলোচনা করছে।
সুবহানাল্লাহ জোরে কর। শুরুতে হইল ইমানের সংক্ষিপ্ত আলোচনা আর শেষে হইল ইমানের বিস্তারিত আলোচনা। আমানার রাসূল বিমা, এখানে ইমান দুই প্রকার, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। ফরসিন নিয়মরা ইমানে মুজমাল কারে কো, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, এটা হলো ইমানে মুজমাল। আর ইমানে মুফাসসাল কোনটা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা যখন মুক্তবে পড়তাম তখন মুক্তবের হুজুর আমরা দুই প্রকারের ইমান শিশুকালে আমরা শিক্ষা দিয়েছি, একটা হলো ইমানে মুজমাল আর একটা হলো ইমানে মুফাসসাল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের মধ্যে ইমানে মুজমালের বয়ান, আর আমানার রাসূলের মধ্যে হলো ইমানে মুফাসসালের বয়ান। সুবহানাল্লাহ জোরে বলো, আর জোরে। আপনারা এই মসজিদে মক্তব চলেনি? আলহামদুলিল্লাহ, প্রত্যেক মসজিদের মধ্যে মক্তব রাখতে হইব। মক্তবের পড়ারা ছেলেদের বুড়া হওয়া পর্যন্ত মন থাকে, ঠিক আছে নি? আরে হুজুরে যে বাইরে চিনার পড়াইছি রে, ঠিক না বেটি? মক্তব বলে হলো জ্বালা খেত, জ্বালা খেত। আপনার জ্বালা খেত যদি না থাকে দান করানোর কোনো সুবিধা আছে? মক্তব যদি জোরদার না হয় তাহলে এই সন্তানগুলি ভবিষ্যতে ইসলাম ফলা হইতে পারবে না, ঠিক না বেটি? এখানে প্রত্যেকটি মসজিদের মধ্যে সকালবেলার মক্তব চালু করতে হবে। ওই আগে যেভাবে আমরা মক্তব পড়ছি এইভাবে পড়তে হবে। আর আমরা আমাদের বাচ্চাগুলির মক্তব্য দিতেই, ঠিক আছে নি? এরা মক্তব পড়ে এরা এরপরে কিন্ডারগার্টেনে যাইব বা স্কুলে যাইব, আগে ইসলামের তারা শিখে রাখতে। আমরা যদি খালি ফেলে একটা পিয়াজ খাই, এরপরে যতই নাস্তা করুন ডেক দিলে কিন্তু পিয়াজের গ্রান্ডি আগে বেরিব, ঠিক আছে নি? সকালবেলার মক্তবে বাচ্চা করে পুরানার ইসলাম ঢুকাই দিতে যত বড় শিক্ষিত হোক এর ভিতর থেকে ইসলামের গ্রাম বাইরিব, ঠিক না বেটি? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। তাহলে ইমানে মুফাসসালের আলোচনাটা কাল কম এবার নিতে। এরপরে শুরু হইব সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের মধ্যে আয়াত হলো 200, আর সূরা বাকারার মধ্যে আয়াত হলো 286। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ও হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব ইন্তেকাল করছে। এই ইনালিতে পড়তে ঘটনা ঠিক নেই, মিছা কথা বলে মোবাইলে বাইর। একবার আমি ওয়াজ করতেছি, আনসারি সাহেব তো মারা গেছে, আমি মায়ের দিয়ে কইতাম না, আমি বুঝি না। পরে খবর গেছে না তাই মরছে না আছে। একবার আমারও ফোন করে তোর আমি বলে মারা গেছো, কিরে পুতুর পুত আমি মারা গেলে তুই আমার কাছে ফোন করিস কেন? মোবাইলের মধ্যে অনেক সময় মিশা কথা পড়া হয় না। পেছনটি যুক্তিবাদী সাহেব মারা গেছে। উনি তো আমাদের এই দেশের প্রবীণ বক্তা, এমন একজন ছিল বাংলাদেশের মধ্যে সুরি বক্তা, উনি ছিল। লাখ লাখ মানুষ ওনার বয়ান শুনে চোখের পানি ছাড়ছে, ঠিক না বেটি? আগা গোড়া দিনের বয়ান করে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, মাহে রমজানের দিনগুলো আস্তে আস্তে আমাদের সম্মুখ থেকে বিদায় হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকদিন আমাদের সামনে বাকি আছে। আল্লাহ সুস্থতার সাথে রোজাগুলি রাখার তৌফিক আমাদের দান করো। আল্লাহ বেশি বেশি
হেফাজত করার তৌফিক দান করো। আল্লাহ আমরা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমরা মধ্যপ্রাচ্যের মধ্যে যে অশান্তি বিরাজ করতেছে অশান্তিটা দূর করে দাও আল্লাহ, শান্তির ব্যবস্থা করিয়া দাও। ইসলামী রাষ্ট্রগুলির সম্পদ তুমি হেফাজত করো। আল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশের হাজার হাজার শ্রমিকরা আছে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ চুক্তিবাদী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, ওনাকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। আল্লাহ আমরা দিনের জায়েজ মাকাসিদ গুলো পুরা করিয়া দাও। আল্লাহ এই বাস মালিক সমিতির ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো। অনেক মালিক দুনিয়াতে নাই, অনেক শ্রমিকও দুনিয়াতে নাই আল্লাহ, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমরার মধ্যে অনেক রুগী আছে আল্লাহ, রুগীদেরকে ভালো করিয়া দাও, অভাবীদের অভাব দূর করে দাও আল্লাহ, পেরেশানিওয়ালার পেরেশানি কমায়া দাও, অশান্তিওয়ালার অশান্তি দূর করিয়া দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.